যে প্যানেলগুলো আছে তারাও কি জেতার ইচ্ছে হয়েছিল? মনে হয় না, কিন্তু তারপরে তারা সেখান থেকে বেরিয়ে এসেছেন। আমি যথেষ্ট পরিমাণ খোঁজ খবর করার চেষ্টা করেছি, কারণ আমি বুঝতে চাই, এবং খুবই অদ্ভুত সব অনিয়মের অভিযোগ আছে ওখানে। সুতরাং ওই নির্বাচনটা ইভেন ডাকসুতে যে ধরনের অভিযোগ আছে তার চাইতেও বেশি অভিযোগ ওখানে। যেমন একটা ছোট উদাহরণ, 10% ব্যালট পেপার নাকি বেশি প্রিন্ট করা হয়েছে। মানে আপনি খেয়াল করুন, এরকম একটা তথ্য কেন্দ্রীয়ভাবে আছে। কোনো কোনো ব্যালট পেপারের মধ্যে ক্যান্ডিডেটদের কারো নাম নেই। মানে এই ধরনের ঘটনা পাওয়া যায়। যাই হোক, আমি বিস্তারিত যাচ্ছি না। সুতরাং আমি মনে করি এটা খুবই মিসম্যানেজড একটা ইলেকশন হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি এখন যে প্রশ্ন করছেন প্রভাব পড়বে কিনা জাতীয় সংসদ, একদম আমি একদম পড়বে না তা না, আবার অনেক পড়বে তাও না। মানে ডাকসু নির্বাচন এত বড় হয়ে উঠলো কেন? কারণ আপনারা মিডিয়া এটাকে বিরাট বানিয়েছেন। কেন বলছি কথাটা? মিডিয়ারও দোষ নেই। এত বছর পর বাংলাদেশে একটা নির্বাচন হলো, মানে শেখ হাসিনার সময়ে ন্যাশনাল ইলেকশন তো বটে, আমরা আমাদের মনে আছে সবগুলো দল যেখানে এত মনোযোগ দিয়েছে, দিতে বাধ্য হয়েছে, না না মনোযোগ দিতে বাধ্য হয়েছে। আমি আসছি সেই জায়গায়, মনোযোগ আপনারা দিতে বাধ্য করেছেন। এটা আমার এক মাস ধরে নিউজ টক শো মানে আপনারা বাধ্য করেছেন। শেখ হাসিনার সময়ে মানে আমাদের মনে আছে 90s এমনকি বিএনপির 2001-06 বা আওয়ামী লীগের প্রথম টার্ম লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো খারাপ হতো না। 14 পর থেকে ওটা হয় না। পেশাজীবী কোনো সংগঠনের কোনো নির্বাচন হয় না, মানে নির্বাচন বলে কোনো বস্তু আর আসলে নেই। এই যে একটা নির্বাচন আসলো, আপনি দেখেন ক্যান্ডিডেটেরও কি হার, মানে 1:18 না নাকি 19, মানে যত স্টুডেন্ট আছে হল বা সবকিছু মিলে যত স্টুডেন্ট আছে তার 18-19 জনের বিপরীতে একজন করে ক্যান্ডিডেট হয়ে গেছে। এত ক্যান্ডিডেট, এত ভোট, এবং মিডিয়াও আসলে মারাত্মক হাইপ তৈরি করেছে। এবং সেটার কারণে আমার মনে হয় যে এখানে এই বিষয়টাও গুরুত্ব দেওয়া উচিত যে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না, এবং একটা ভোট হচ্ছে যে জিনিসটা, এই সংস্কৃতি তো আমাদের কাছে হারিয়ে গিয়েছে। নিশ্চয়ই না, ঠিক আছে, আমি এই জন্য বলছি এই কারণে মিডিয়া প্রচুর করেছে এবং দলগুলো বাধ্য হয়েছে। কারণ যখন দেখলো মিডিয়া যখন প্রচুর করে এসব নিয়ে, এটা যতদূর যাওয়ার কথা ছিল তার চেয়ে বেশি মানুষের কাছে রিচ করছে। ধরুন গ্রামের হাটেও কিন্তু এখন বসে টকশো দেখা হয়। আমি জানি এটা অনেক মানুষ এরকম একই চা খেতে খেতে টকশো দেখছেন হাটে বসে, বাজারে বসে। তো নির্বাচনের পেছনে আমরা যেমন শুনছি যে জামায়াত ইসলামী এই নির্বাচনের জন্য ছাত্র শিবিরকে যে পরিমাণ ফান্ড দিয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, সেখানে মূল দল যেখানে এত ব্যয় করছে, এবং পাশাপাশি বিএনপিও চিন্তা করছে কি করে আসলে ডিফিট করা যায় ছাত্র শিবিরকে, তো সেই জায়গায় এটা কেন আলোচনার বিষয় হবে না? মিডিয়া কেন এটা নিয়ে কথা বলবে না? গণঅভ্যুত্থানের যারা এখানে সম্মুখে ছিল, সম্মুখ যোদ্ধা, তারা সবাই এই নির্বাচন চেয়েছে, নির্বাচনে যাচ্ছে। এই নির্বাচন একসময় আমরা এমনও শুনেছি ছাত্রদল করতে চায় না, কিন্তু সেই ছাত্রদলে আবার আগ্রহী হয়ে গেল। তো আলোচনার তো এটা ডেফিনেটলি আমার মনে হয় একটা বিষয়। ঠিক, আমি আবারও বলছি এটা আলোচনার বিষয় কি বিষয় না, ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা প্রচুর মনোযোগ পেয়েছে। আর এটা যৌক্তিক কারণেই পেতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমি মনে করবো যে এটা হয়তো একটু বেশিই হয়েছে, এটা আপনার সাথে আমি ডিফার করতে পারি। কিন্তু যেহেতু হয়েছে দলগুলোকে নামতে হয়েছে। কিন্তু ওই যে বললাম, এটা যতটা দেখা গেছে মিডিয়াতে ডাকসুর এত বড় ব্যাপার, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এটা আসলে এত বড় ব্যাপার না। কারণ আবার এত ছোটও না, কারণ এখন কিন্তু মানুষের কাছে তথ্য পৌঁছে যায়। এই যে আমরা বললাম, আমরা মানুষ টকশো দেখছে, মানুষ নানান রকমভাবে, অনেক ইউটিউবার্স আছেন যাকে রেগুলারলি শুনেন, তার ওখানে গিয়ে তিনি শুনছেন, তিনি ডাকসু নিয়ে কথা বলছেন, লিখছেন, বলছেন। তো কিছুটা প্রভাব পড়বে। কিন্তু হয় কি, একটা জাতীয় নির্বাচন অনেক বড় ইস্যু। একটা দল যখন আরেকটা দলের বিরুদ্ধে, আমি একদম সোজাসুজি যদি বলি, বিএনপির বিরুদ্ধে এই মুহূর্তে জামাত প্রধান প্রতিপক্ষ, সে একটা ইসলামী জোট করতে পারে, যদি পারে বা নাও পারে সেই প্রধান প্রতিপক্ষ। সো যখন প্রধান প্রতিপক্ষ দুটো ডিফারেন্স এত বেশি, যখন যদি খুব কাছাকাছি হতো, তাহলে ওই যতটুকু চেঞ্জ হবে সেটা হয়তো ইম্প্যাক্ট ফেলতে পারতো। যেমন ধরুন, অনেকে বলেন 90-এ যে ডাকসুতে ছাত্র দল জিততে পারলো, সেটার ইম্প্যাক্ট বিএনপি আওয়ামী লীগের নির্বাচনের ক্ষেত্রে, কারণ দুটো কাছাকাছি শক্তির দল ছিল। কিন্তু গ্যাপ যদি অনেক বড় হয়ে যায়, গ্যাপ অনেক বড়, জামাত সেকেন্ড দল হলে আমি এখনো মনে করি, তো ওখানে যতটুকু পরিবর্তন হবে এটা খুব মেজর কোনো কিছু হবে বলে আমি মনে করি না।